দীপিকা তো ভালোই স্বার্থপর, তার জামাইয়ের ধুরন্ধর 2 নিয়ে করেনি প্রমোশন, কিন্তু পাবলিকদের কড়া মন্তব্যে এখন মুখ খুলেছে দীপিকা। এদিকে সালমানের ব্যাচেল অফ গার্লওয়ান কি তার জন্য হয়ে গেল এখন গলার কাটা? সো রিসেন্টলি ধুরন্ধর 2 রিলিজ হতে না হতে একটা জিনিস নিয়ে শুরু হয়ে গেল আবারও গসিপ। সবাই এখন প্রশ্ন তুলছে, দীপিকা পাডুকোন এত চুপচাপ কেন? যেখানে রণবীর সিং এর প্রত্যেকটা প্রজেক্টে ইউজুয়ালি দীপিকাকে সাপোর্ট করতে দেখা যায়, সেখানে এবারে দীপিকার না কোনো পোস্ট, না কোনো প্রিমিয়ার অ্যাপিয়ারেন্স, লিটারালি সাইলেন্স। আর এই সাইলেন্স নিয়েই শুরু হয়েছে নতুন করে ট্রোলিং। কিন্তু দীপিকাও ফাইনালি এ বিষয়ে মুখ খোলে। তিনি বলে তিনি আগেই মুভিটা দেখে ফেলেছে এবং রণবীর সিং এর সাকসেসে সে জেনুইনলি হ্যাপি, কিন্তু সেটা প্রুভ করার জন্য পাবলিক ড্রামা করার কোনো দরকার সে মনে করে না। যাক, আপনারা এখন কি মনে করেন, দীপিকা কি আসলেই স্বার্থপর? কিন্তু এদিকে তো সালমান খান এবার সত্যি সত্যি বড় ফাপড়ে। শোনা যাচ্ছে ইন্ডিয়া চায়না সেন্সিটিভ রিলেশনের কারণে গভর্নমেন্ট এবং ডিফেন্সের সাইড থেকে স্ক্রিপ্টে একটু চেঞ্জ আনতে বলা হয়েছে। এদিকে ইনসাইডার রিপোর্ট বলছে সালমান খান নিজেও নাকি ইনিশিয়াল ফুটেজ থেকে খুব একটা হ্যাপি না, তাই প্রায় 40% রিশুট চলছে আবারও। মানে সব মিলিয়ে এই একটা প্রজেক্ট নিয়ে ভাইজান এখন ফুল প্রেসারে, আর ফ্যান্সদের এক্সাইটমেন্ট দিন দিন একটু একটু করে কমছে। শেষ কথা, এই মুভি সালমানের কামব্যাক হবে কিনা সেইটা ঠিক ঠিকানা নাই, কিন্তু বড় একটা টেনশন নিয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু একদম ক্লিয়ার।